জোহার। আদিবাসী কর্মী সমাজের সমস্ত নেতৃত্বের কাছে বা কর্মীদের কাছে, আরও যারা আমাদের সমর্থক আছেন বা শুভাকাঙ্ক্ষী আছেন, সবার কাছে একটা আবেদন। আজকে 14 তারিখে আনন্দবাজারের পুরুলিয়া বাঁকুড়া পেজে একটা লিখেছে, তাতে অনেকের মাঝেই একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। এটা কোনো বিভ্রান্তি নয়, আমি ও যে লিখেছে তার হেডলাইনটা লেখার তারিপত্রে আমি প্রতিবাদ করছি। পরিষ্কার কথা, করমে মুখে অজিতের ভোল বদল, জাতিসত্তার দাবি আর 9 রাজ্যের কাছে। এর গোটাটাই ভুল, এই গোটাটাই ভুল। আপনারা শুনেছেন বা পেপারেও আপনারা পড়েছেন। আমরা আদিবাসী কর্মী সমাজের নেতৃত্বই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দেখা করেছিলাম। উনি কিন্তু যে কথা দিয়েছেন তাতে পরিষ্কার কথা উনি বলেছেন, আমাকে বিশ্বাস করুন। এবং সেই বিশ্বাসের আধারে কিন্তু আমরা এই যে 20 সেপ্টেম্বরটাই কিন্তু উনি রেল টেকাটা পোস্টপোন করেছি, স্থগিত। এটা করছে নাই মানে আর আন্দোলন হবে না। আর একটা কথা হচ্ছে জাতিসত্তার দাবি আর 9 রাজ্যের কাছে। এটা কোনো গল্প হইল? একে কমেন্ট জাস্টিফিকেশন পাঠাতেই হবে এবং সেই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার চিঠি দিয়েছে, এখনো পাঠায় নাই, এবং কথা দিয়েছেন পাঠাবো। উনি গত নির্বাচনে বিভিন্ন মিটিংয়ে বলেছিল যে আমাদের সার্ভে চলছে, সেই সার্ভেকে বিশ্বাস করে আমরা বলেছি এবং পরিষ্কার কথা আমরা সেটা বলেছি। এরপরে এই রেল টাকাটা আমরা স্থগিত করছি এবং আমাদের চূড়ান্ত হবে সেটা আগামী নেগাচারি ধর্মজোরবাড়িতে। সেখানে পরিষ্কার কথা, আমার 26 তারিখে ওদের 2026 ভোট আছে। আমরা 2026 ভোটের আমরা তো দেখিব। মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের কথা চিন্তা করছে, আমাদের ভাবিয়েছে, জাস্টিফিকেশন কমেন্ট পাঠাচ্ছে, আমরাও সেরকম ভাববো। আর না তো পরিষ্কার কথা, লড়াই তো চলছে, লড়াই জারি আছে, এটা পোস্টপোন হয়েছে, আপনার কোনো ভাববে না। এই যে 20 তারিখে আমাদের শক্তি পরীক্ষার জন্য আমরা বলেছি, আপনারা তৈরি হয়ে যান। এবং এই যে করম পর্বে ছুটি দিয়েছে, এটা স্টেট হলিডেজ হিসাবেই আমরা পাইছি। তাই স্টেট হলিডেজে সমস্ত করমের টিমকে করম যারা পাঠিয়েছেন তারা সবাইকে আবেদন, প্রত্যেক জেলায় এই যাওয়া করমের প্রসেসন নিয়ে যাকে নাম দিয়েছি আমরা কুর্মিক উমকনি আঝাট করম, কুর্মিক উমকনি করম আঝাট। এই করম আঝাটে আমরা পরিষ্কার কথা আমরা সবকে মানে বলেছি, একদম আপনারা তৈরি হয়ে যান। পুরাসে ওই প্রসেশনের মাধ্যমে একটা জায়গায় জমায়েত করে জেলায় জেলায় আপনারা ডেপুটেশন দেবেন। সেই ডেপুটেশনে যদি আমি বলি ডিএম এর কাছে যে এসটির দাবি যদি আমি করে দিই, তো লোকে বলবে না যেখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে গেছি, রাষ্ট্রপতির কাছে গেছি, যেখানে আমরা স্বরাষ্ট্র দপ্তরে আমরা জানাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি, স্টেটে সব এত দাবিটা করার পরে এখন কি আর ডিএম এর কাছে বলা চলে না? করা চলে। আমরা যে লোকাল যে দাবি আছে তার মধ্যে আমাদের অনেক দাবি আছে, সেই দাবিগুলো আমরা কিন্তু তুলে ধরব। অনেক অন্যায় আছে, দুর্নীতি আছে এবং অনেক জিনিস বলেও করতে পারে না প্রশাসন, সেগুলো আমরা তুলে ধরবো। যেমন আমাদের ছেলেদের অনেক কেস আছে, সেটা এসপি দ্বারা সম্ভব। আমরা বলেছি কেসগুলো তুলতে হবে। মিথ্যা বিভিন্ন দুর্নীতি আছে জমি সংক্রান্ত বিষয়, সেটা আমরা বলেছি। আজকে ফরেস্ট ডিপার্টমেন্টে হাতি প্রত্যেক বছর লক্ষ্য মারছে, হাতির বিরুদ্ধে আছে এবং বিভিন্ন আজকে বন ধ্বংস হচ্ছে, সেটা পরিষ্কার কথা। সে বন দপ্তরই তার জন্য দায়ী হবে। এগুলো আমরা তুলে ধরছি। এই যে কৃষি দপ্তর ওরা আমরা বারবার ডিমান্ড করেছি যে মানে সঠিকভাবে সারের দাম নিতে হবে। সারের দামটা এরা বরাবর বদমাইশি করছে। আমরা বলেছি মাইকিং করছে গভর্নমেন্ট, সরকারিভাবে মাইকিং করা হচ্ছে, তবু কিন্তু ওরা ওই যে দাম অর্থাৎ ডবল দামে বিক্রি করছে। এগুলো আমরা বারবার বলছি। তাছাড়া ব্যক্তিগতভাবে একজনকে আমরা এফআইআর পর্যন্ত করেছি, এফআইআরটা পর্যন্ত এখন ট্রিট করেন নাই, বদমাইশি করছে। এগুলো আমরা তুলে ধরবো। আরও যে লোকাল দাবি আছে, সেই লোকাল দাবিগুলোই আমরা বিভিন্নভাবে আমরা ঠিক করছি। সেই দাবিগুলো আমাদের 20 সেপ্টেম্বরে তুলে ধরবো। এটাই তবে মেন কথা। এই জন্য আপনাদের কাছে সবাইকে অনুরোধ, কোনো বিভ্রান্তির শিকার হবে না। আপনারা সবাই প্রত্যেকটা জেলাতে আপনারা দেন, সবার কাছে আমার আবেদন, এটা কোনোরকমভাবে ভুল বুঝবেন না।